সম্মানিত গরু ছাগল পালনকারী ভাই ও বোনেরা, সবাইকে জানাই অ্যানিম্যাল হেলথ কেয়ার এর পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে যে পশুটি বা যে গরুটি আপনাদেরকে দেখাবো, গরুটির বয়স 5 মাস। 5 মাস বয়সে ল্যাম্প স্কিন ডিজিজে আক্রান্ত হয়। প্রায় 1 মাস 5 দিন ধরে অসুস্থ হয়ে আছে। এর মধ্যে 15 থেকে 20 দিন গরুটি উঠে দাঁড়াতে পারেনি। উঠে দাঁড়াতে না পারার কারণে সমস্ত শরীর ঘা হয়ে গেছে পিছনের সাইডে। তো ঠ্যাং এবং গলার নিচে সব জায়গায় ফুলে যায় এবং নাকের উপরে ঘা বের হয়ে যাওয়ার কারণে গরুটি খেতে পারছিল না। সে কারণে গরুটি অনেক দুর্বল হয়ে যাওয়ার কারণে গরুটি আর উঠে দাঁড়াতে পারছিল না। তো ইতিমধ্যে 5 থেকে 6 দিন চিকিৎসা দেওয়া হয়েছে। আজকে আমি আসছি ড্রেসিং করে দেওয়ার জন্য। ড্রেসিং করে যদি দেওয়া না হয় তাহলে ঘা শুকাতে অনেক দেরি হয়ে যাবে। প্রতিটা ঘায়ে যে পুঁজগুলো আছে এগুলো বাহির করে দিলে খুব তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে যাবে। তো দেখেন, গরুটি পিছনে, বিশেষ করে পিছনে অনেক বেশি ঘা হয়ে গেছে। আমি সব জায়গায় গোস্তর কুশগুলো, পচা কুশগুলো বাইর করে দিচ্ছি এবং উপরে যে কল দিছে। প্রায় 1.5 ঘন্টা সময় ধরে ড্রেসিং করে দেওয়া হয়েছে, সময় লেগেছে। তো এখন ড্রেসিং করে দেওয়া শেষ করে আমি সমস্ত শরীর বায়োডিন লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো ইনফেকশন না হয়। ভিতরে বন্ধুরা, গোটা শরীর ঘা হয়ে যাওয়ার কারণে অনেক দুর্গন্ধ, খুব কষ্ট করে ড্রেসিং করতে হচ্ছে। রোগটি অত্যন্ত একটি মারাত্মক রোগ। গোটা লেজ,
এখানে সব কুশ বের হয়ে চলে যাবে পচে পচে। ঘা হয়ে গেছে, লেজের ভিতরে যে গোস্তর কুশগুলো পচে গেছে এবং লেজে আর দুই তাহলে নাকি বেয়া করতে না যে দেখতেছেন আপনারা, এমন কোনো জায়গা নেই যেখানে অবস্থা ঘা হয় নাই। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আপনাদের পশুকে নিয়মিত ভ্যাকসিন করবেন এবং কৃমিনাশক করবেন। তো আপনারা সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন পশুটিকে সুস্থ করে দেয় এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর কাজ করতে পারি এবং আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি। রোগ ভালো করার মালিক আল্লাহ, মানুষ শুধু উপলক্ষ। তো আপনারা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।